হাই, গুড মর্নিং। আর আজকের আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে লাউ পাতা মাছ বাটা, যেটা আমি করি, খুব ভাল লাগে খেতে। তো দেখো, এরকম একটা ছোট মাছের টুকরো নিয়ে নেব, ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে লাউ পাতা, বেছে নিয়েছি। আর এখানে আছে সুতো। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখো এই দেখো। এবার লাউ পাতার মধ্যে বাঁধবো এটাকে। এই দেখো, লাউ পাতা মাছটা এরকম করে দেব, দিয়ে আর এটাকে এইভাবে দেবো, দিয়ে ভালো করে মুড়ে আর বেঁধে নেব। তো এই দেখো, লাউ পাতা বাঁধা হয়ে গেছে। আর এই প্রেশার কুকারে একটু জল দিয়ে একে সেদ্ধ করে নেবো, সিটি মেরে নেবো। প্রেশার কুকারে জল দিয়েছি, এটা আমি সেদ্ধ করবো এবারে। এই দেখো, এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন। এগুলোকে আমি মুচমুচে করে ভাজবো কড়াইয়ে। চলো, লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা রসুনটা এইভাবে ভেজে নেব, মানে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। কেন বলো তো, কিছু কিছু রেসিপি আছে 1 মিনিটের মধ্যে টানা যায় না, ওই জন্য একটু 2-3 মিনিট সময় লেগেই যায়। হ্যাঁ, চেষ্টা করি আমি 1 মিনিটে, কিন্তু পারি না, হয় না। অনেকটা ছুটে যাবে, বুঝতে পারবে না, অনেক ব্যাপার থাকে। তো তোমরা একটু দেখে নিও। আর এই যে এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি, দেখো এটাকে। এবার পাতার জলটা আমি এটা চিপে বার করে দেবো, আর মাছটাকে আমি বেছে নেবো। দেখো, এই যে মাছটাকে আমি বাছবো ভালো করে, প্রচণ্ড গরম। এই যে মাছটাও সেদ্ধ হয়ে গেছে, পাতাটাকে চিপড়াবো, চিপড়িয়ে আর জলটা বার করে দেবো। এই দেখো জল। আর মাছটাকে আমি এখন বাছবো ভালো করে। পাতাটা এইভাবে এইভাবে এ করে জলটা বার করে নেব, এখনো গরম আছে এইভাবে, ঠিক আছে। আর এই দেখো, মাছটা আমি বেছে নিয়েছি কাঁটাগুলো, এই যে। আর পাতাটা ভালো করে চিপে নিচ্ছি। এইটাকে আমি শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে। হ্যাঁ, তো এই দেখো, আমার বাটা হয়ে গেছে। আর এখানে আছে পেঁয়াজ রসুন ভাজা, আর এই হচ্ছে লঙ্কা ভাজা। এইবারে আমি এই লঙ্কাগুলোকে ভালো করে নুন দিয়ে মিশবো। এতে নুন দিয়েছি। হ্যাঁ, আর এটা দেব, দিয়ে কাঁচা সর্ষের তেল দেবে। কাঁচা সর্ষের তেল দিয়ে আর এটাকে ভালো করে মাখবে। হয়ে গেছে, দেখো এই দেখো মাছ পাতা বাটা। তো এই যে এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এটা খাওয়ার পর কোনো তরকারি তোমার ভালো লাগবে না খেতে প্রথমত। আর শিলপাতায় বাটা মানে তার টেস্ট অন্যরকম। যে রান্নাঘরে শিলপাটা থাকে না, সে রান্নাঘর অচল। তো এইভাবে করে খেয়ে দেখো, কিরকম লাগে, তারপরে আমাকে জানাবে কমেন্ট বক্সে। এটা আমার শাশুড়ি মা খুব করেন, আর শাশুড়ি মার থেকেই এটা নেওয়া।